You're a superhero. Hello guys, this is Minhaj. You are watching Techstar Minhaj YouTube channel. So আজকে আমি আপনাদের কাছে নিয়ে এসেছি MIUI 12 এর একটি ইন্টারেস্টিং থিম যেটা আমার Redmi Note 8 এ আমি অ্যাপ্লাই করেছি। সো ফার্স্টে যদি আমি থিম স্টোরে গিয়ে আপনাকে থিমটি শো করাই তাহলে আপনি এখানে দেখতে পাবেন এই থিমটির নাম হচ্ছে এলিগেন্ট MIUI 12 কালার। আর এই থিমটি অ্যাপ্লাই করার মাধ্যমে আপনি আপনার ফোনের সম্পূর্ণ লুকটি চেঞ্জ করতে পারবেন। সো ভিডিওটি অবশ্যই শুরু থেকে লাস্ট পর্যন্ত দেখবেন। আর যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই একটি লাইক করবেন আর আমার চ্যানেল নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করবেন। সো দেরি না করে চলুন ভিডিওটি শুরু করা যাক। সো এই থিমটি অ্যাপ্লাই করার ফলে আপনার ফোনের সম্পূর্ণ লুকটি চেঞ্জ হয়ে যাবে। তো ফার্স্টে আপনার ফোনের যে হোম স্ক্রিন আছে সেই হোম স্ক্রিনে এমন ইউজার ইন্টারফেস শো করবে। তো ফার্স্টে যদি আপনাকে কন্ট্রোল সেন্টারে শো করায় তাহলে এখানে দেখতে পাচ্ছেন কন্ট্রোল সেন্টারের যে আইকনগুলোর কালার আছে সেই কালারগুলো সম্পূর্ণ চেঞ্জ হয়ে গেছে, যা দেখতে খুবই অসাধারণ লাগছে। সো এটা আপনি অবশ্যই ট্রাই করতে পারেন। দেন আপনি এখানে যদি প্রত্যেকটি অ্যাপস ওপেন করেন তাহলে এখানে আপনি সম্পূর্ণ নতুন ইন্টারফেস দেখতে পাবেন। আর কোনো অ্যাপস ক্লোজ করার পরে যদি আপনার হোম স্ক্রিনে আসেন তাহলে যেই টাইম অপশনটি আছে এই যদি ভালো করে ফলো করেন তাহলে এখানে দেখতে পাবেন টাইম অপশনটি অ্যানিমেটেড আকারে আপনার কাছে শো করছে। আর টাইমের অপশনটি এখানে নতুন দেওয়া হয়েছে। এখানে যে আইকন প্যাকটি দেওয়া হয়েছে সম্পূর্ণ নতুন আইকন প্যাক দেওয়া হয়েছে, যা দেখতে খুবই অসাধারণ লাগছে। আর এই আইকন প্যাকগুলো মাঝে মধ্যে অ্যানিমেটেড আকারে আপনার কাছে শো করবে। সো এটা খুবই একটি ইন্টারেস্টিং ব্যাপার। দেন আপনি যদি সেটিং অপশনটি ওপেন করেন তাহলে সেটিং অপশনের যে ইন্টারফেস সম্পূর্ণ এখানে চেঞ্জ দেখতে পাবেন, যা কিছুটা iOS রিলেটেড, যা দেখতে খুবই অসাধারণ লাগছে। সো আপনি অবশ্যই এই সিমটি একবার হলেও ট্রাই করতে পারেন। দেন আপনি যদি লক স্ক্রিনে যান তাহলে লক স্ক্রিনে যে ইন্টারফেস আছে সেই ইন্টারফেসটি এমন দেখতে পাবেন। আর এখানেও টাইম অপশনটি দেওয়া হয়েছে, সেই টাইম অপশনটিও নিউ দেওয়া হয়েছে। লক স্ক্রিনে যে নিচে সেটিং অপশন দেখতে পাচ্ছেন এই সেটিং অপশনের উপর যদি আপনি ডাবল ক্লিক করেন তাহলে এই থিমের সেটিং অপশনটি ওপেন হয়ে যাবে। দেন আপনি এখানে নিজের ইচ্ছা মতন কাস্টমাইজ করতে পারবেন। তো ফার্স্টেই টাইমের যে স্টাইলটি আছে এখানে আপনি লেফট কর্নার অথবা রাইট কর্নার অথবা সেন্টার রাখতে পারেন। যদি আপনি সেন্টার রাখেন তাহলে আপনার যে টাইমের অপশনটি আছে সেটি আপনার সেন্টারে দেখাবে। সো আপনি এটা ইচ্ছা মতন কাস্টমাইজ করতে পারবেন। এখানে অনেক কাস্টমাইজের অপশন দেওয়া আছে। সো আপনি এখানে এটা অবশ্যই ট্রাই করতে পারেন। তো এই থিমটি অ্যাপ্লাই করতে হলে অবশ্যই আপনার ফোনে MIUI 12 ইনস্টল থাকতে হবে, কেননা এটি MIUI 12 এর থিম। আর এই থিমটি আপনি থিম স্টোরে সার্চ করলে পাবেন না, এটা অবশ্যই আপনাকে ভিডিও ডিসক্রিপশন থেকে ডাউনলোড করতে হবে। তো ডাউনলোড করা হয়ে গেলে ফার্স্টে আপনাকে থিম স্টোর ওপেন করতে হবে। ওপেন করার পরে যে ইম্পোর্ট অপশন আছে এই ইম্পোর্ট অপশনের উপরে ক্লিক করা লাগবে। দেন আপনার ফাইল সিলেক্ট করবেন। সিলেক্ট করার পরে আপনি যেখানে আপনার ফাইলটি ডাউনলোড করে রেখেছেন এটা ওপেন করবেন। ওপেন করার পরে আপনি সেটা সিলেক্ট করবেন আপনার MPZ ফাইলটি এবং সেখানে ওকে করে দেবেন। তাহলে আপনার থিমটি কিছুক্ষণের মধ্যেই ইম্পোর্ট হয়ে যাবে। ইম্পোর্ট হয়ে যাওয়ার পরে খুব সহজে আপনি এটা অ্যাপ্লাই করতে পারবেন। আর আপনার থিম স্টোরে যদি এই ইম্পোর্ট অপশনটি না শো করে তাহলে আপনাকে একটি ভিডিও ডিসক্রিপশন থেকে একটি অ্যাপস ডাউনলোড করতে হবে অথবা আপনি গুগল প্লে স্টোরে সেটি সার্চ করতে পারেন। তো ফার্স্টে আপনাকে গুগল প্লে স্টোর ওপেন করা লাগবে। ওপেন করার পর সার্চ করতে হবে MIUI থিম সোয়াপ, এই লেখা আপনাকে সার্চ করা লাগবে। সার্চ করে ফার্স্টে যে অ্যাপসটি শো করবে সেই অ্যাপসটি আপনাকে ইনস্টল করতে হবে। ইনস্টল করা হয়ে গেলে এখানে আপনি ওপেন করবেন। ওপেন করার পরে আপনার কাছে এমন ইউজার ইন্টারফেস শো করবে। দেন ফার্স্টে দেখতে পাচ্ছেন MTZ থিম, এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর দেখতে পাচ্ছেন এখানে প্লাস আইকন, এই প্লাস আইকনে ক্লিক করবেন। দেন আপনি যেখানে আপনার থিমটি রেখেছেন সেই থিমটি এখানে ওপেন করবেন এবং সেটা MTZ ফাইলটি সিলেক্ট করবেন। যেহেতু আমার অলরেডি অ্যাপ্লাই করা আছে তারপর আপনাকে দেখাচ্ছি, তো আপনাকে কন্টিনিউ করা লাগবে। দেন আনপ্যাকিং শুরু হয়ে যাবে। দেন আপনার কাছে এমন ইন্টারফেস শো করবে। দেন আপনি এখানে জাস্ট ওয়ান ক্লিক করবেন। ক্লিক করার পরে প্যাক থিম অ্যান্ড অ্যাপ্লাই এখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে কিছুক্ষণের মধ্যে আপনার থিমটি প্যাকিং হয়ে যাবে এবং আপনার থিমটি আপনার থিম স্টোরে অ্যাপ্লাই হয়ে যাবে। সো এখানে লেখা দেখাচ্ছে দেখুন থিম প্যাকড অ্যান্ড অ্যাপ্লাই নাও। তো আমি অ্যাপ্লাই করতে চাইলে ইয়েস করবো, দেন আমার থিমটি অ্যাপ্লাই হয়ে যাবে। সো আশা করছি বুঝতে পেরেছেন। আর যদি কোথাও বুঝতে সমস্যা হয় অবশ্যই আমাকে কমেন্ট সেকশনে জানাবেন। আর যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই একটু লাইক করবেন আর আমার চ্যানেল নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করবেন। সো হোপ ইউ লাইক দিস ভিডিও। থ্যাংকস ফর ওয়াচিং। কিপ কানেক্টেড উইথ আস অ্যান্ড বাই বাই।